উপরে আসো। কবির কণ্ঠে কবিতা পাঠ পর্ব ১১৯। আমি ডরিন আহমেদ আছি প্রতিভা প্রকাশ আয়োজিত ফেসবুক লাইভের এক চমৎকার আয়োজনে। আজ ২রা মে রবিবার। গ্রীষ্মের প্রচন্ড খরতাপে জনজীবন অতিষ্ঠ ছিল। তো আজ একটু বৃষ্টিও হয়ে গেল। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের লাইভটা শুরু করতে পারিনি 10:30টায়। এইমাত্র বিদ্যুৎ এসেছে। বর্তমানে চলছে লকডাউন, সারা পৃথিবীময় করোনা মহামারী। সারা পৃথিবীর মানুষ লড়াই করছে জীবাণুর সাথে। করোনায় আমরা হারিয়ে ফেলেছি অনেক স্বজন, বন্ধুজন, নাম না জানা কত না মানুষ। করোনায় আমরা হারিয়ে ফেলেছি অনেক স্বজন, বন্ধুজন। তো আজ ১৯ রমজান। এই মাহে রমজানের পবিত্র রজনীতে আমরা প্রথমেই হারানো সব মানুষদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহর কাছে তার রহমতের পাওয়ার জন্য দোয়া করি নিবিষ্ট মনে। পৃথিবী হোক করোনা মুক্ত, এই প্রার্থনা করি আল্লাহর কাছে। আজ মানুষকে মানুষ থেকে দূরে থাকতে হয়। মানুষের নিঃশ্বাসে মানুষের বিপদ। নেই কারোর সাথে সরাসরি যোগাযোগ। এমনই এক অস্থির ঘরবন্দি সময়ে প্রতিভা প্রকাশের এক সামাজিক আয়োজন নিঃসন্দেহে কবি ও সাহিত্যপ্রেমী তথা সব মানুষের মনে আশার সঞ্চার যোগায়। আয়োজক মঈন মুরসালিন অত্যন্ত নিষ্ঠার সাথে এই আয়োজন চালিয়ে যাচ্ছে। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা অংশগ্রহণ করছেন এবং কষ্ট করে অনুষ্ঠান দেখছেন তাদের জন্য অনেক কৃতজ্ঞতা রইল। এবার কবিতায় করি বিচরণ। প্রথমেই আমি আমার নিজের কবিতা দিয়ে শুরু করব, তারপর আমার পছন্দের কিছু কবিদের কবিতা পড়ব। প্রথম কবিতা মানুষের জয় হোক, আমার লেখা। কিছুই হারায় না, পৃথিবীর ঘন ঘোর আধারেও অনেক জোনাক জ্বলে, তার নাম আশা। মানুষ এভাবেই বাঁচে। মানুষ বাঁচে আশায়, ভালোবাসায়, নতুন দিনের প্রতীক্ষায়। বিশুদ্ধ অক্সিজেন মাখা সোনালী ফুলের বুক চিরে তীর্যক সূর্য আবার আলো দিক। মানুষের শঙ্কিত মুখে আলোকিত করুক অপার্থিব রশ্মি। বিনাশ হোক মরণ ব্যাধি, অজানা অসুখ। পৃথিবী অসুখের না, মানুষের। বিনাশ হোক মরণ ব্যাধি, একদিকে জীবাণু, আরেকদিকে বিপন্ন মানুষ। শ্রেণী আর বর্ণভেদের সব মানুষকে এক সুতায় গেঁথেছ হে জীবাণু। একবার ছাড়ো এই সবুজ গ্রহ, এই পৃথিবী মানুষের, এই পৃথিবী জীবনের। কবিতা অভিশাপ। বিরান হয় গাছ, লোভী করার কাটে কট কট কট। পাখিরা উড়ে উড়ে দিশেহারা, পায় না একটা ডাল। উড়ে চলে বক, সারস, চাতক, দেখা হয় না ঘুঘুদের সাথে। নিচে চলে লোভী করাতের কট কট কট। পানিতে ভাসে মাছরাঙার নিথর নীল শরীর। রোদে পড়া পান করি এক মনে চেয়ে রয়, নাই মাছ। হাসিদেরও তাই আর নেই কাড়াকাড়ি। নীল জল আজ ভরাট করা অট্টালিকায় শালিখেরা আছে দুর্দণ্ড প্রতাপে। পাখিরা হয়ে যায় বন্ধা গাছের অভাবে। গ্রিনল্যান্ডের জমাট বরফে বসে থাকা কোটি কোটি পাখির সব চাপা পড়ে। আর আসে না সবুজের খোঁজে তারা,
ফিরে গেছে হাই রাইজিং অট্টালিকায় মাথা খুঁটে। মানুষের প্রকৃত বন্ধু গাছ, পাখি, প্রজাপতি, ঘাস ফড়িংয়ের দল। এরা খায় বিষাক্ত কীট, অসুখের বীজ। অরণ্যের লতায়, ডালে, ফলে, পাতায় পাতায় আছে ঔষধি রস। কোন রোগ হানা দিয়ে যায়, বিরান করে মানব সভ্যতা। মানুষ, তোমরা কি শুনতে পাও তিতিরের কান্না, মরালের শুষ্ক চোখে চাতক দুঃখে হাহাকার, না ফোটা ডিমের ভেতর পাখি ছানার শেষ নিঃশ্বাস? এবার অনুভব করো, সবের বহর কেন মানুষের, কিসের অভিশাপ? বন্ধুকে না চিনে ঘনঘোর দুর্যোগে নিজেরাই করি আজ বিলাপ। আজ প্রতিভা প্রকাশ আয়োজিত ফেসবুক গ্রুপের নিয়মিত আয়োজন। আমি ডরিন আহমেদ পড়ছি কবিতা। আপনারা আছেন অনেকেই আমার সাথে, শুনছেন কবিতা। আরেকটি কবিতা পড়ছি আমি। করোনার ঝড়। করোনা অশান্ত পৃথিবীর বুকে আজ ঝড়, অসহায় মানুষ কাঁপে থর থর। পথঘাট সব ফাঁকা, সাবধানী ছবি আঁকা, অসৎ লোকের তবু নেই কোনো ডর। সুযোগ সন্ধানীরা চারদিক ঘুরছে, এর টাকা ওর জমি, তার বাড়ি লুটছে। করোনা অসৎকে করবে না পর, এবার করোনা তাই ওদেরকে ধর, এবার করোনা সুযোগ সন্ধানীকে ধর, ধর ধর ধর। আরেকটি কবিতা পড়ছি, হিরণ্ময় বিকেল। বর্তমানে মানুষ আমরা বন্ধ জীবন কাটাচ্ছি, সেই অনুভূতি থেকে, খোলা হাওয়ায় বাইরে যাওয়ার একটা অনুভূতি থেকে দেখা। কবিতার নাম হিরণ্ময় বিকেল। এখানে আকাশ অনেক নীল, হিরণ্ময় আপন বিকেল, বাছুর আর ছাগল ছানারা লাফিয়ে চলে নিজ গোহালে। এখানে মায়ের বুকে নরম মমতার মতো সবুজ শাকের ক্ষেত, অশ্ব তার বটের ছায়া, বাবার মতো মায়া। স্রোতহীন নদী তবু তীব্র আকর্ষণ, ভাই বোনের মতো জমা মমতার পলি। এখানে বাড়ির সামনে কলাবতী, ভিতরে কন্যা মেঘবতী। এখানে বন্ধু গাছের সারি, মেলায় জীবনের লেনদেন। আমার বুকের বাম পাশে যোগায় খাঁটি অক্সিজেন। আরেকটি কবিতা, আমায় নেবে শঙ্খ নদীর বাঁকে। পৃথিবীর অসুখের শেষে আমায় নেবে তুমি সাথে শঙ্খ নদীর বাঁকে। পা ফেলবো তোমার সাথে তালে তালে, শেষ বিকেলের সোনারোদ পড়বে আমার বাগালে। একটু হেসে চলবো তোমার পায়ের ছাপে পা ফেলে, তালে তালে পায়ের নুপুর পড়বে খুলে। একটু হেসে নিচু হয়ে তুমি তা নিবে তুলে, ওই দূরে বটের শিকড় আসনে বসবো দুজন। তুমি খুলে দেয়া নুপুর পরিয়ে দিয়ে বলতে থাকবে, এটা আসলে বট নয়, অশ্বত্থ। বটের কত রকম প্রজাতি আছে বলতে থাকবে। আমি বেভুল ছাত্রের মতো চেয়ে রব। যখন প্রশ্ন করবে, বলতো এই গাছটা কোন প্রজাতির, আমি হকচকিয়ে সম্বিত ফিরে বলতে থাকবো, কি জানি। তুমি বলবে, না, সবকিছু তো মায়া রাখতে হবে, আমরা বটের ছায়া নিব আর তার সম্পর্কে কিছুই জানবো না। শঙ্খ নদীর বাঁকে নেবে কি আমায় সাথে পৃথিবীর অসুখের শেষে? খোলা চুলটা না হয় করে নেব খোপা, ঢোলকলমির পাতা দু একটি নীলফুল সহ শক্ত করে বেঁধে নেব খোপায়। হঠাৎ পায়ে বিঁধে গেলে ভাঙা ঝিনুক কোনা আমার জল ভরা চোখ দেখে বলবে, ওই তো দূরে চিকচিকে শঙ্খী নদীর বালির মতো তোমারই চোখের জল। নেবে আমায় সাথে
পৃথিবীর অসুখের শেষে হিসেবের খেড়ে খাতায় মেলে না জীবনের লেনদেন। বটের পাতায় লেখা আছে ভালোবাসার কথা, পড়ে নিও সময় করে অন্য এক বিকালে। একসাথে এত প্রজাপতি কখনো না দেখা আমার অবাক চোখ দুটোকে নেবে সাথে, নেবে আমায় পৃথিবীর অসুখের শেষে শঙ্খ নদীর বাঁকে। করোনাকালীন সময়ে বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে নিয়ে কয়েকটি কবিতা লিখেছিলাম। সেখানে আমি একটি কবিতা পড়ছি সেখান থেকে, মৎস্যকন্যা। যারা মাছ কাটে এমন শ্রমজীবী নারী, তাদেরকে নিয়ে লেখা কবিতার নাম মৎস্যকন্যা। নড়াই নদীর তীরে মেরা দিয়ার হাট, বড় বটিতে তাজা মাছ কাটো দিন রাত। কন্যা তোমার ব্যস্ত হাতে কাটো তাজা মাছ, চিরল নাকে ধূসর গরম, পটল চোখে দৈন্যতার ভাঁজ। মাছ কাটুনি কন্যা নাগো, তুমি মৎস্য কন্যা, শত কষ্টের মাঝেও তুমি বহাও সুখের বন্যা। হাতে তোমার রূপোর চুড়ি, কানে দুল মাকড়ি, ছায়ের কোটায় রাখো তুমি সুখের টাকা করি। মাছ কাটুনি কন্যা তুমি, সুখী যে এক নারী, তোমার নাকে সোনার ফুলে দুঃখ গেছে হারি। আরেকটি কবিতা পড়ব, চলো হারিয়ে যাই বহু দূরে। কোভিডের ভয়ে থাকতে চাই ঘরে, অবসরে ঘরে, কাজে ঘরে, নষ্ট ক্ষণ আজ, কষ্টে মন আজ, নষ্ট বছরকে ছেড়ে ফেলি ধুলোর মতন। চলো ফেলে রেখে সব কাজ আর কাজ, চলে যাই দূরে সবুজের কাছে, সরিষা অথবা মটরের গন্ধে হারিয়ে যাই আজ, ভুলে যাই জীবনের লেনদেন। উপরে তাকিয়ে দেখি বিরাট আকাশ, সাদা তুলা পেজা মেঘ, উড়ে যাওয়া চিল অথবা বকের ঝাঁক। প্রজাপতি আর ফড়িং করুক না একটু বাড়াবাড়ি, অথবা বুনো ফল নিয়ে দুই শালিখের হোক খুব কাড়াকাড়ি। দলছুট কিছু ভেড়া পাতা খাওয়া ভুলে একটু টাকা কামার দিকে, স্কুল পালানো কিছু দুষ্টু ছেলের দল না থাকুক, খুব করে নাই হাসুক আমায় দেখে। সামনে এক নদী শীতল বাতাসে ডুববেই, চোখে মাখি সোনা রোদ। চলো নষ্ট করি আজ সারাদিন, কোলাহল ছেড়ে দূরে বহু দূরে, সবুজে হলুদে মাখামাখি হয়ে, হেলে দুলে হেসে খেলে চলো হারিয়ে যাই বহু দূরে, যেখানে নেই কোনো নষ্ট জীবাণু। চলো চলে যাই সুস্থ এক বছরে, সুস্থ এক পৃথিবীতে, সোনা রোদে ঝলমলে হয়ে। আসলে আমাদের মন এমনই চায়। করোনায় আমরা ঘরে অনেক প্রায় 2 বছর ধরেই আছি সারা পৃথিবীর মানুষ, কিন্তু আমাদের মনটা কেবলই বাইরে ছুটে বেড়ায়। তোমার বিনাশী চোখে মৃত্যুর মিছিল, এখন কোথাও মানুষ নেই, আছে সমুদ্রিত কোলাহল। আমরা ধীরে ধীরে নেমে যাই নীলের গহীনে, ধীরে ধীরে ডুব দেই নিঃসঙ্গতায়। এখানে কোথাও মানুষ নেই, শূন্যতায় শুধু ওড়ে গাংচিল। এবার আমি কিছু আমার পছন্দের কবিদের কবিতা পড়ব। আমার লেখা কবিতা আরো পড়ব 2-1টি পরে। আমার কিছু পছন্দের কবি এবং কিছু কেউ অনুরোধ জানিয়েছেন এমন কারো কবিতা আমি পড়ব। প্রথমে পড়ব বনলতা সেন, জীবনানন্দ দাশের। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে
মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসুখের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় সব জীবনের লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আপনারা যারা আমার সাথে আছেন তাদের কমেন্ট গুলো আমি পরে করব। এবার পড়ছি আমি কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা, একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তা করে গেল অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ। কাজেই দুর্বলতার মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোরগের খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেক বাড়ি তারা খেলেও প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড়িচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। এবার আমি পড়ছি বিখ্যাত সাহিত্যিক আমিরুল ইসলামের কবিতা ফেব্রুয়ারি। এই কবিতাটি, ফেব্রুয়ারি এলেই অনেক উৎসব পার্বণ, বইমেলাতে বিকেলবেলা চঞ্চলেই মন। ফেব্রুয়ারির শুরুর দুদিন কবিতা উৎসব, টিএসসি চত্বরে তাই সবার কলরব। 13 তারিখ আয় বসন্ত, পয়লা ফাল্গুন, বন্যাদির গান শুনবেন নির্মলেন্দু গুণ। পরের দিন ভ্যালেন্টাইন, ভালোবাসার দিন, বন্ধু বান্ধব সবার কাছে শুধতে হবে ঋণ। ফেব্রুয়ারির 21 তারিখ সেই 52 সাল, মাতৃভাষার দাবির রক্তে রক্তে হলো লাল।
সেই রক্তের সিঁড়ি বেয়ে অনেক অনেক কথা, ৭১ মুক্তিযুদ্ধে আসলো স্বাধীনতা। ইতিহাসের পাতায় পাতায় তারিখগুলো জ্বলে, একটা তারিখ আগুন হয়ে লক্ষ কথা বলে। ফেব্রুয়ারি এলেই আমরা উৎসবের মিল, আলোর মালায় গাঁথা থাকে এক একটা দিন। এবার আমি আবৃত্তি করব প্রবীণ সাহিত্যিক মফিজুল হক এর লেখা একটি কবিতা, বিপন্ন পৃথিবী বিপর্যস্ত মানবতা, এই বইটি থেকে। মফিজুল হক তিনি আমার নানা। তিনি ১৯৪৯ সালে প্রথম বই লিখেন অশান্ত পৃথিবী, এবং ১৯৯৫ সাল পর্যন্ত তিনি লিখেছেন, এবং ৯৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। উনার প্রকাশিত ২২টি বই রয়েছে। তিনি মূলত প্রবন্ধ লিখতেন। তার একটি কবিতা কাজী সাহেবের হোটেল। সেই কতকাল আগের কথা, সেটা তখন ব্রিটিশ আমল। কলকাতার মির্জাপুর এলাকায় ছিল কাজী সাহেবদের হোটেল। কলকাতায় নতুন গেছি চাকরির খোঁজে বিএ পাশ করে। অ্যান্টনি বাগান লেনে থাকতেন টাঙ্গাইলের অনেক লোক। থাকতেন আইয়ুব খান, অধ্যক্ষ ইব্রাহিম খানের বন্ধু। তিনি ভাড়া নিয়েছিলেন গোটা বাড়িটা। ইব্রাহিম খাঁ কলকাতা গেলে উঠতেন, সেখানে উঠতেন বন্ধুর বাসায়। সেই বাড়িতেই মেসে থাকতাম আমরা টাঙ্গাইলের আরো বেশ কয়েকজন। সে মেস বাড়ির সবাই তখন চাকরি করলেও আমি ছিলাম বেকার। সেজন্য মেসে না খেয়ে বাইরে খেতে হতো আমাকে নগদ পয়সার হোটেলে। তখনকার দিনে মেসের চার্জ পড়তো মাসে ৬ টাকা। মেসে থাকলে ৬ টাকা অগ্রিম জমা দিতে হতো। সে ৬ টাকা আমার মতো বেকারের পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না বলে বাইরে প্রতি মিল ৬ আনা ২ পয়সা খরচ করে খেতে হতো। মাঝে মাঝে সে পয়সাটা আমাকে ধার করে চলতে হতো। একদিন সন্ধ্যায় সেই ২ আনা কিংবা ৬ পয়সা জোগাড় না করতে পেরে আমাকে রাত্রে উপবাস করতে হলো। আজকে প্রায় ৮০ বছর বয়সেও সে কথা কেন যেন ভুলতে পারিনি। মাঝে মাঝে মনে হয় সে কথা, যখন কলকাতার কথা ভাবি। দীর্ঘ ১০ বছর কলকাতা কাটিয়েছি সেই ব্রিটিশ আমলে, সেই সস্তা আর স্বস্তির দিনগুলোতে, যখন ৬ পয়সা ২ আনা হলে একটা লোক পেট ভরে খেতে পারতো একবেলা। ৩-৪ আনা খরচ করে খাওয়া যেত পোলাও কোরমা। আজ সেসব দিন চলে গেছে। চলে গেছে সেই সুখের জীবন। তার আরেকটি কবিতা পড়ছি, মা। এটি তার অনেক পুরানো দিনের একটি কবিতা। মাসিক সওগাত পত্রিকায় এই কবিতাটি ছাপা হয়েছিল। তোর বুকে আজি মাথা রেখে মাগো, কাঁদিতে বাসনা জাগে। ওই বুকে তোরে এত স্নেহ মাখা, তাহা তো বুঝিনি আগে। দূর পরবাসে মায়েরে ছাড়িয়া, যে জন রয়েছে হায়, যে জন রয়েছে পরবাসী, সাথে সুদূরের কিনারায়। শত মানবের মাঝেতে যে জন কাটায় দিবস রাতি, ভাবিতেছে ওই মানবের দল উহারা কাহার জাতি। আমিও মানুষ ওদেরই মতো, তবু ওরা মোর পর। শুধালো না কেউ কখনো আমায় কোথায় আমার ঘর। শুধালো না কেউ কখন আমায় কোথায় আমার দুঃখ। জানিল না কেউ কিসের লাগি, হা হা করে মোর বুক। চাই না মাগো সভ্য সমাজ, মানুষ যেথায় নাই। স্বার্থপর ভোগবিলাসীরা যেথায় লোভেছে ঠাঁই। কারো কাছে কিছু চাই না মাগো, কাজ নাই আমার সুখে। তার চেয়ে আমি শিশু হয়ে রই যেন তোর বুকে। এখন আমি পড়ছি তরুণ কবি মঈন মুরসালিনের দুর্বোধ্য মায়ের শহর, এই বইটি থেকে একটি কবিতা, নীলখামে চিঠি আসে না। নীলখামে চিঠি আসে না আর ডাকঘর থেকে। রাস্তার পাশে পোস্ট বক্স গুলো বিবর্ণ, প্রাণহীন।
কাঁপা কাঁপা হাতের লেখাগুলো চোখে ভাসে। হারিকেনের কোমল আলোয় শিহরিত বর্ণ, চিঠির ভাঁজে দোলে ওঠে মুখচ্ছবি। হাঁটু গেড়ে বসে থাকা কিশোরী বালিকা, গোবেচারা প্রকৃতির ফাঁদে সময়ের হনন। লাল ফিতায় বাঁধা বিনুনি দোলানো চুল, গোলাপের ঘ্রাণ মাখা সুরভিত চিঠি, নারায়ণের ধুলোয় হারিয়েছে সতীত্ব। আরেকটি কবিতা পড়ব, মঈন মুরসালিনের। স্মৃতিগুলো বায়োস্কোপের মতো ঘুরে ঘুরে ফিরে আসে। কাঠের আলমিরাতে জমা রেখেছি স্মৃতিগুলো। কপাট খুললেই ন্যাপথিনের তীব্র গন্ধ। হাত পাখার দিন ফুরিয়ে এলেও যত্নে রেখেছি আমার অভিজ্ঞতার সবটুকুই। মাটির ব্যাংকে পয়সা জমানোর মতো স্মৃতি করে রেখেছি। লেস ফিতা লেস, কিংবা এই রাগবদ্যি কটকটি বলে ফেরিওয়ালার ডাক, মাজার বিষ ব্যথা, দাঁতের পোকা, সাপ কিংবা বানরের খেলা, আলমারির প্রতিটি তাকে সাজিয়ে রাখা সকল স্মৃতি এখন বায়োস্কোপের মতো ঘুরে ফিরে আসে। এখন পড়ছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা। এখন যেহেতু আজ মাহে রমজান, আমি একটি ইসলামী কবিতা পড়ব। এই কবিতাটি আমি ছেলেবেলায় বিভিন্ন প্রতিযোগিতায় বহুবার আবৃত্তি করেছি। সেই কবিতাটি পড়ছি, কাজী নজরুল ইসলামের শাতিল আরব। এই কবিতাটি শাতিল আরব, শাতিল আরব, পূত যুগে যুগে তোমার তীর, শহীদের লৌহ দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর। যুঝেছে এখানে তুর্ক সেনানি, ইমানি মিসরি আরবি কেনানি। লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনদের চাঙ্গাশির নাঙ্গাশির। শমশের হাতে আশু আঁখে হেথা মূর্তি দেখেছি বীর নারীর। শাতিল আরব, শাতিল আরব, পূত যুগে যুগে তোমার তীর। আমার আর রক্তে ভরিয়া দজলা এনেছে লহুর দরিয়া। পূজারি শেখুন তোমাতে দজলা, নাচে ভৈরব মস্তানির ত্রস্তানির। গর্জে রক্ত গঙ্গা ফোরাতে, শাস্তি দিয়েছি গোস্তাখির। দজলা ফোরাত বাহিনী সাথে, পূত যুগে যুগে তোমার তীর। দুশ্মন লহু ঈর্ষায় নীল, তব তরঙ্গে করে ঝিলমিল। বাকে বাকে রসে মোচড় খেয়েছে নীল খুন পিণ্ডারির জিন্দা বীর। জুলফিকার আর হায়দরি হক, সেথা আজ হযরত আলীর। শাতিল আরব, শাতিল আরব, জিন্দা রেখেছে তোমার তীর। ললাটে তোমার ভাষ্যর টিকা, বস্ত্রাগুলোতে বন্যিতে লিখা। এ যে বছরার খুন খারাপি গো, রক্ত গোলাপ মঞ্জরীর খঞ্জরীর। খঞ্জর ঝর খরজুর সম, হেথা লাখো দেশে ভক্ত শির। শাতিল আরব, শাতিল আরব, পূত যুগে যুগে তোমার তীর। ইরাক বাহিনী, এ যে গো কাহিনী, কে জানিত কবে বঙ্গবাহিনী। তোমার দুঃখে জননী আমার, বলিয়া ফেলিবে তপ্ত নীর। রক্ত ক্ষীর পরাধীনা, একই ব্যথায় ব্যথিত ঢালিল দুফোঁটা ভক্ত বীর। শহীদের দেশ, বিদায় বিদায়, এ অভাগা আজ নয় শির। এখন আমি পাঠ করব কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, হঠাৎ দেখা। এই কবিতাটি আমি একটু পানি খেয়ে নিচ্ছি, দুঃখিত। কবিতা হঠাৎ দেখা।
রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানিকে ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা মানুষকে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সঙ্গীদের সাথে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাড়ির আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। এখন পড়ছি কবি শ্যামলী কর্মকারের লেখা একটি কবিতা, ছুঁয়ে দেয় আশ্বাস। এক রোদ ঝলসানো বসেখের ক্লান্তি জড়ানো তপ্ত দুপুরে কেউ হাতটি ধরে বলেছিল, ভয় কি, আমি তো আছি। বৃষ্টি হয়ে তোমার সব রুক্ষতা গ্রাস করব, ক্লান্তি ভিজিয়ে শ্রান্তির অবসাদ এনে দেব। শরতের আকাশে মেঘ হয়ে ভাসিয়ে দেব তোমার সকল বেদনা। এক মুঠো কল্পনার রঙে তোমার হৃদয় পটে এঁকে দেব মহাসিন্ধুর অবসাদ। হেমন্তের আবেশে বাতাসের ঢেউয়ে যে আর একবার ছুঁয়েছিল আমায়, আমি উদ্ভ্রান্তের মতো তাকে বিশ্বাস করেছিলাম। আষ্টে পৃষ্ঠে তার মায়ায় জড়িয়ে পড়লাম। তারপর শীতের কুয়াশায় সে যেন কোথায় হারালো, আমি তাকে আর পেলাম না। এবার আমি আমার একটি কবিতা পড়ব। শিশু সাহিত্য সংস্কৃতি বিষয়ক একটি পত্রিকাতে, কথা পত্রিকায় প্রকাশিত হয়েছিল আমার একটি কবিতা, টুকরো কবিতা, রাধাচূড়ার মাতালক্ষণ, আমার লেখা।
তোমার চলে যাওয়া দেখতে দেখতে হঠাৎ নামা সন্ধ্যায় আধারের ঘনঘাটায় পথ হারালো বোকা মন। ক্ষয় হলো দৃষ্টিসীমানা, ঝাপসা হলো রাধাচূড়ার মাতাল ক্ষণ। শূন্য উড়াল দিল খয়েরি পাতার বন, ভেঙে চুরে খান খান হলো সবুজ পাতার মন। এবার পড়ছি কবি মাকসুদা আন্নাহালের একটি কবিতা, অথবা একটি প্রেমের রাত। তোমাকে ঝিঝি ডাকা একটা পাহাড়ি পূর্ণিমা রাত মনে হয় আমার। কোমল একটা রাত, যে রাতে আগলে নেয় পাহাড়, জোছনায় গলে পড়া অশ্রু সব বুকের ভিতরে ভালোবেসে ভালোবেসে বেসে তার উষ্ণ সবুজ বুকে। যে রাতে পেঁচার ডাকে মনে মনে পড়ে তার বহু আগের কোন প্রেম, আবারও জেগে ওঠে সেসব ব্যথা, আবারও দারুণ সুখে মরে মরে বাঁচতে চায় সে আবারও। সেই রাতে তোমাকে আমার এমনি প্রাণঘাতী প্রেমের একটা রাত মনে হয়। এবার আমি সবার একটি কবিতা পড়ছি, যে কবিতাটা না পড়লে অনেকে আছেন, আমি আপনাদের আবু রাসেল ভাই আছেন, আন্নাহাল কবি, নীলিমাশিল আপু, সবাইকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি আসলে সময় কম বলে কারো কমেন্ট গুলো দেখছি না, কারণ অনেকক্ষণ ধরেই বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, বৃষ্টিতে চলে গিয়েছিল, তারপর আমি 11টায় শুরু করেছি। আচ্ছা, আমি এখন পড়ব জীবনানন্দ দাশের একটি কবিতা, আকাশ লীনা, যে কবিতাটা না পড়লে আসলে অপূর্ণ রয়ে যায়। মইন ভাই আছেন? আচ্ছা। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউ, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে আরো দূরে। যুবকের সাথে তুমি যেও নাকো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, আকাশের উপরে আকাশ, বাতাসের উপরে বাতাস। পড়ছি কবি মহাদেব সাহার একটি কবিতা, চিঠি দিও। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার লাইভটি দেখছেন, আমি পরে আপনাদের উত্তর দেব। পড়ছি কবি মহাদেব সাহার একটি বিখ্যাত কবিতা, চিঠি দিও, এটি সবারই খুব প্রিয় কবিতা। করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই। ভুল বানানে হলেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলে তাও। এটুকু সামান্য দাবি, চিঠি দিও। তোমার শাড়ির মতো অক্ষরের পাড় বোনা একখানি চিঠি, চুলের মতন কোনো চিহ্ন দিও, বিস্ময় যদি বোঝাতে চাও, সমুদ্র বোঝাতে চাও, মেঘ চাও, ফুল চাও, সবুজ পাহাড়। বর্ণনা আলস্য লাগে তোমার, চোখের মতো কিছু চিহ্ন এঁকে দিও। আজও তো অমন চিঠি আমি চাই, পথ চেয়ে আছি, আসবেন অচেনা রাজার লোক। তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে। এক কোণে শীতের শিশির দিও এক ফোঁটা, সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা ঘ্রাণ। এমন ব্যস্ততা যদি শুষ্ক করে একটি শব্দেই শুধু লিখো, তোমার কুশল। ওই তো রাজার লোক যায়, ক্যাম্বিসের জুতা পায়ে,
কাঁধে ব্যাগ, হাতে কাগজের এক গুচ্ছ সিজন ফ্লাওয়ার, কারো কৃষ্ণচূড়া, কারো উদাসী নীলের ঝোপ, কারো নিবিড় বকুল। এর কিছুই আমার নয়, আমি অকারণ। আমি অকারণ হাওয়ায় চিৎকার ভুলে বলি, আমার কি কোনো কিছু নাই? করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে। কিছুই লেখার নেই, তবু লিখো একটা পাখির শব্দ, একটা ফুলের ছোট্ট নাম। টুকিটাকি হয়তো কিছু হারিয়ে গেছে পাওনি খুঁজে, সেই সব চুপচাপ কোনো দুপুর বেলার গল্প। খুব বেগ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো, করুণা করে হলেও চিঠি দিও। মিথ্যা করে হলেও বলো ভালোবাসি, করুণা করে হলেও চিঠি দিও। এবার শেষের দিকে আমি চলে এসেছি। যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি এবার আমার তোমায় চেয়েছিলাম ভরা পূর্ণিমা এই বইটি থেকে দুটি কবিতা আবৃত্তি করেছি। প্রথমে আমি যেগুলি আবৃত্তি করেছিলাম সেগুলি সব নতুন কবিতা, আর এগুলি আমার বইয়ের কবিতা। এখান থেকে আমি দু একটা আবৃত্তি করছি, নারীদেরকে নিয়ে লেখা। জানি আপনাদের কেমন লাগবে। জেগে ওঠো নারী, জেগে ওঠো নারী, ঘৃণা নয়, দুঃখ নয়, প্রেম দিয়ে। জেগে ওঠো নারী, সৃষ্টি, শৈলী আর মনন দিয়ে। সৃষ্টিতে রাখো তোমার স্বাক্ষর, হে সুন্দর তুমি হও ভাস্বর। জেগে ওঠো নারী, সুনিপনা তুমি অন্নপূর্ণা, ত্যাগ করো করুণা। জেগে ওঠো নারী, মুছে ফেলো বলিরেখা কান্নার জল। দুঃখ যেন কচু পাতায় টলমল। জেগে ওঠো নারী, সময়কে করো নিজের সাথী। এবার এসো আনন্দে ভাসি। আরেকটি কবিতা পড়ছি, বালিকার স্বপ্ন। মেয়ে দেখো, শ্যাওলা পড়া পানির ওপর সোনালি রোদ্দুর। থেমো না, যেতে হবে যে বহুদূর। মেয়ে এবারে দেখো, তোমার স্বপ্নগুলো প্রজাপতির ডানায় আঁকা রঙিন আলপনার মতো। মেয়ে এবার শোনো, পাখির ডাক আর বনফুলের মাদকতায় ঘাসফুলেরা হঠাৎ ফোটে জানো। ঘাসফড়িংয়ের খুনসুটিতে তোমার ইচ্ছেরা ডানা মেলে মনের আকাশের কোণে। যায় হোলি খেলে কত না আবির রঙে। মেয়ে এবার হাসো, দুঃখের বিউগল তুমি থামো। ঢিলছড়ো ওই সবুজ ঝিলে দেখো কত না ঢেউ তালে তালে। যায় ঘূর্ণাকারে দূরে। মেয়ে এবার বাঁচো, তোমার সোনালি ডানা দাও মেলে বিশাল ওই আকাশের অসীমে। আরেকটি কবিতা পড়বো মেয়েদেরকে দিয়ে, তুমি সার্থক তুমি মুক্তি। মেয়ে তুমি একটু হাসো, সব ভুলে যাও, নিজেকে ভালোবাসো। চোখের জলের অনেক যে দাম, নিজের জন্য ঝরাও যে ঘাম। ঘোচাও দীনতা, ছড়াও আলো অম্লান, সৃষ্টিকর্মে ছড়াও যে নাম। তুমিও সুন্দর তাদেরই মতো, ওই নক্ষত্রের মাঝে দীপ্তি যত। জ্বালাও আলোর বন্যী শিখা, ভেঙে দাও আছে যত দ্বিধা। তোমার প্রেমের মহিমায় করো ঋণী অবুঝ স্বজনেরে। প্রতিদিনই তুমি সার্থক, তুমি শক্তি, অসহায় বুকে তুমি মুক্তি। নীলিমাশীল দিদি আছেন, এমান নাহাল আছেন, অনেকে আছেন। আমি আসলে এখন
তাদের সবাইকে উত্তর আমি দিতে পারছি না, আপনাদের কবিতাগুলো একটু পড়ে যাই। আহ, আমি আরেকটি কবিতা পড়তে চাই, আপনাদের ভালো লাগা থেকেই আমি আবৃত্তি করব। আমার লেখা একটি আরেকটি কবিতা আবৃত্তি করি। মানুষ হওয়া কষ্ট ভীষণ, এই কবিতাটি। মানুষ হওয়া কষ্ট ভীষণ, মানুষ হলে স্বপ্ন থাকে, স্বপ্ন দেখার কষ্ট থাকে। কখনো বা বাসলে ভালো কান্না জমে, ভালোবাসার বাঁধ যে ভাঙে, অনুরাগের জোয়ার ভাসে। মানুষ হলে, মানুষ ভোলে, মানুষ ভোলার কষ্ট নিয়ে মানুষরা সব বেঁচে থাকে। ঘৃণা থাকে, ক্রোধ যে থাকে, সহ্য থাকে, শক্তি থাকে, মানুষ হলে বোধ যে থাকে। অবুঝ ভালোবাসা থাকে, মানুষ হলেই মানুষ বাঁচে। মানুষ হওয়ার কষ্ট নিয়ে মানুষরা সব জেগে থাকে। আরেকটি কবিতা পড়ছি, মানুষ না হয় হলাম। এটিও আমার নতুন কবিতা। মানুষ না হয় হলাম আমি আর, হয়ে গেলাম দূরের মাঠের ঘন সবুজ ঘাস। বিকেল বেলার রাঙা ফড়িং, শাপলা বিলের মাছ যে রঙিন, যেমন করে সাঁতার কাটে স্বাধীন হাঁসের ঝাঁক। মানুষ না হয় হলাম আমি আর, যেমন বাজে পাতার বাঁশি কি সুখে বারবার। মানুষ না হয় হলাম আমি আর, হয়ে গেলাম কীর্তন খোলা নদী, দুঃখ নিয়ে একে বেঁকে বইতাম নিরবধি। এবার পড়ছি একটি প্রেমের কবিতা। অনেক ধন্যবাদ, জীবন্যাস দাদা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি কবিতা পড়ে যাই, তারপর দেখব। কবিতার নাম কবিতার উপকরণ তুমি। কবিতার উপকরণ তুমি, নিরবিচ্ছিন্ন স্বপ্নের জাল বুনি। কবিতার উপকরণ ঘাস, দুঃখ সুখের বিনুনি গাথা 12 মাস। কবিতার উপকরণ আশা, মেঘে ঢাকা ভালোবাসা। কবিতার উপকরণ তুমি, নিরবিচ্ছিন্ন স্বপ্নের জাল বুনি। এবার পড়ছি চুক্তি দুপুর পদ্ম পুকুরে, এই কবিতাটা। এগুলো আমি 2018 সালে লিখেছিলাম। তুমি আমার স্বপ্ন চূড়া, আবির রঙা আকাশ। চুক্তি দুপুর পদ্ম পুকুর, দক্ষিণ দ্বারের বাতাস। তুমি আমার কদম কেয়া, হাসনা হেনায় কলি। স্বর্ণলতা রাধাচূড়া, কৃষ্ণচূড়ায় হোলি। তুমি আমার মেঘলা আকাশ, হঠাৎ ঝোড়ো হাওয়া। বৃষ্টি অঝোর ছিড়ি ছিড়ি, প্রতীক্ষা আর চাওয়া। আরেকটি প্রেমের কবিতা পড়ব, অনুরাগের খেয়া। বাইরে বৃষ্টি হয়েছে, আজ মেঘলা আকাশ, কবিতাটা মিলে যাবে। অনুরাগের খেয়া পড়ছি। মেঘলা আকাশ ধূসর কালো, বুক চাপা মেঘদল। তুমি এলে বৃষ্টি হয়ে, রিমঝিম রিমঝিম বর্ষার ঢল। রুক্ষ আকাশ বাদলা বাতাস, অনুরাগের খেয়া। ওরে পাতা অপরাজিতা, হৃদয় নাড়ে করা। আরেকটি কবিতা পড়ছি, রোদ ছিটানো বিকেল বেলা। আমি হেমন্তের খোলা আকাশ, তুমি হঠাৎ ফোঁটা কৃষ্ণচূড়া। রোদ ছিটানো বিকেল বেলার প্রজাপতি ওরা,
মৃদুমন্দ বাতাস, আমি সূর্য ডোবা হোলি খেলা, তুমি আলোর নেশায় ছুটে আসা হাজার পতঙ্গ, ঘাস ফড়িঙার ঘর ফেরা পাখিদের মেলা। পড়ছি আরেকটি কবিতা, ভালোবাসলে। আমরা কিছু প্রেমের কবিতা পড়ছি এখন, আশাবাদী হয়ে থাকতে চাই, ভালোবাসা আছে বলেই বেঁচে থাকতে ইচ্ছা করে। এই প্রাণঘাতী জীবাণু করোনা আমাদের কিছুই করতে পারবে না যদি আমরা একে অপরের প্রতি মায়া মমতার বন্ধনে জড়িয়ে থাকি, একে অপরের প্রতি সহানুভূতিশীল আচরণ করি, সবাইকে ভালোবাসি, তাহলে আমাদেরকে এই জীবাণু এই পৃথিবী থেকে নিতে পারবে না বলে আমার বিশ্বাস। সবাই সবার বিপদে ভালোবেসেই আমরা এগিয়ে যেতে পারবো। কবিতা ভালোবাসলে। অনেক ধন্যবাদ যারা আছেন। ভালোবাসলে, ভালোবাসলে রৌদ্র খেলে, কেউ কারাদান পাখনা মেলে, মেঘলা ছাটে বৃষ্টি ভাসে। ভালোবাসলে দক্ষিণ হাওয়ায় বিকেল আসে, সূর্য হাসে আবির ভাসে, দুঃখ সুখের 12 মাসে। ভালোবাসলে রিগরি খেয়ান ঝর্ণা ধারা, দেবদারু আর হিজল বনে, পাগল পাড়া বাঁধন হারা। ভালোবাসলে স্বর্ণলতা জড়ায় পায়ে, মন হয়ে যায় বাঁধন হারা, পরে বারে মেঘলা বায়ে। আবু রাসেল ভাই, খুব ভালো লাগছে। আছেন হালিম নজরুল ভাই, অনেকক্ষণ থেকে আছেন। আমি আসলে কমেন্ট গুলো পড়ছি না, কারণ এমনি অনেক দেরি হয়ে গিয়েছে, এমনি এখন মাহে রমজান, নামাজ পড়তেও দেরি হয়েছে, তারপরে আবার বিদ্যুৎ চলে গিয়েছিল, সেই কারণে আমি কবিতাগুলো এই জন্য পড়ে চলেছি। আমি সবাইকে উত্তর দেব পরে। ইচ্ছে আছে নদী হবার, এই কবিতাটা। ইচ্ছে আছে নিশীথ রাতে সূর্য হবার, বরফ জমা জনপদে আলো দেবার, কাটায় খরায় উষর মরুর ঝর্ণা হবার, ঘন ছায়ার বৃক্ষ হবার, সবুজ হবার। ইচ্ছে আছে অবুঝ শিশুর হাসি হবার, পাখ পাখালির শব্দ শুনে জেগে ওঠার, বাতাস থেকে গন্ধ শুকে জলাশয়ের পথটা খোঁজার, নরম ফুলের পাপড়ি হবার, ফুলের রঙিন হলুদ হবার। ইচ্ছে আছে গল্প হবার, মায়ের মতো হাসি পাবার, হিংসা ঘৃণায় অবহেলায় গর্জে ওঠার, নদী হবার ভালোবাসার। আরেকটি কবিতা পড়বো, এখনই ফিরবে তুমি। অনেকেই আছেন আমাদের সাথে, মিনহাজুল হক খাদেম ভাই, আমিরুল ইসলাম ভাই আছেন। আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এখন একটি কষ্ট করে শুনবার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মাকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম, এখনই ফিরবে তুমি, এই কবিতাটি। আমার মা মারা যাওয়ার পরে আমি তাকে অনেক খুঁজেছি, সেই অনুভূতি থেকেই লেখা। এখনই ফিরবে তুমি। পাগলের মতো তোমায় খুঁজি আমি, ঝুল বারান্দায় তুমি নেই, তিনতলার ছাদে নেই, তাহলে নিশ্চয়ই আছো মেহগনি গাছের নিচে, নতুন বোনা জুঁই গাছের পরিচর্যায়। তুমি নেই এখানেও, তাহলে রান্নাঘরে তো আছো। নেই
এখানেও স্নান ঘরে নেই, নামাজের ঘরে এখানেও নেই, তাহলে নিশ্চয় বৈকালিক ভ্রমণ সেরেই এখনই ফিরবে তুমি, হাতে নিয়ে কয়েক রকম পিঠাপুলি। সন্ধে যে হতে চলল, সবাই অবাক হয়ে বলল, যাও তুমি, যেখানে পাবে তাকে। আমি মুহূর্তের ময়ূরপঙ্খী চেপে চলে গেলাম তোমায় খুঁজতে। তুমি রূপালী ওড়নায় জড়িয়ে নিজেকে কি দ্রুততায় সারছ বৈকালিক ভ্রমণ এই শান্ত নিস্তব্ধতার গোরস্থানে। সূক্ষ্ম কিছু বেগুনি কারুকাজ করা রূপালী ওড়না তোমার, দূর থেকেও চিনতে ভুল হয়নি আমার। তুমি আমায় দেখছো না কেন? তুমি না থাকলেও আমি তো মাগো বেঁচে আছি। তুমি কি চিনছো না আমায়? তুমি কি দেখছো না আমায়? এখন একটি দেশের কবিতা পড়ব। মাকে নিয়ে কবিতা আমি আসলে পড়তে চাই না, পড়লে আমার খুব খারাপ লাগে। এখন একটি পড়ব আমার দেশের কবিতা, সবুজের ঘ্রাণ। সবুজ সাগরে ঝিকিমিকি ঢেউ খেলে, নাটা বনে সূর্য ঢোকে পাতা গলে, শুকনো খড়ের গন্ধ মেখে প্রজাপতি দোলে, মৌমাছিরা হলুদ সর্ষে ক্ষেতের পথ ভুলে, সবুজ ডাকে মাটির পথে মন রাঙে, সন্ধ্যার আকাশ আবির রঙে পথ ভোলে। আমি আর দুটি কবিতা পড়েই শেষ করে দিব। একটি পড়ব রমণীর নীল শাড়ি। রমণীর নীল শাড়িতে রূপালী কিছু ঝিকিমিকি কারুকাজ, যেন রাতের আকাশ নীলাতে অনন্ত নক্ষত্র মালা। সপ্তর্ষি অত্রি অথবা কালপুরুষের খেলা, গাঢ় রঙিন টিপ তার যেন পঞ্চমীর চাঁদ। রমণীর নীল শাড়ি যেন রাতের আকাশ, অপার এক রহস্য যেন হেমন্তের প্রলভ হাওয়া, মৃদু মন্দ রহস্যময় এই রাতের আকাশ করেছে যেন মহিয়সী ও হে নীলাম্বরী। আমি একটি কবিতা পড়ব। তোমায় খুঁজি হে অতন্দ্র। এই কবিতাটি পড়ে আমি শেষ করতে চাচ্ছি আমার এই লাইফ। তোমায় খুঁজি হে অতন্দ্র। মানব, তোমার দুঃখ যত বড়, আকাশ আরো বড়। মানব, তোমার মায়া যত গভীর, মহাকাশ আরো গভীর। মানব, তোমার কষ্ট অতি ক্ষুদ্র, এই মহাকালে আমি তোমায় খুঁজি হে অতন্দ্র, হে অনন্ত। আমি আরেকটি কবিতা পড়ে শেষ করে দিব। এখানে সবুজের হাট, এই কবিতাটি। এখানে শুকনো পাতারা ভাসে
কাকচক্ষু জলে। এখানে সবুজ মাটি, ঘন ছায়া হিজল তলে, এখানে নারিকেল ছায়া, জড়াজড়ি করা মেহগুনির মায়া, বনমোরগের ডাক, থেকে থেকে নামে পাখির ঝাঁক। এখানে ঘুঘুর দল খুঁজে পায় শান্তির নীড়। দেখেছো কোথাও এমন চিরল ঘন হালকা সবুজের ভিড়? এটাই ছিল আমার শেষ কবিতা। অনেক ভালো লেগেছে মঈন মুরসালিনের এই আয়োজন, প্রতিভা প্রকাশের এই আয়োজন। এখন এই লকডাউনের জীবনে দীর্ঘদিন ধরে কারোর সাথে যোগাযোগ নেই, দেখা নেই, এমন সময়ে সব কবি সাহিত্যিক এবং সাহিত্যপ্রেমী সব ধরনের মানুষের সাথে যোগাযোগ হওয়ার, কথা বলার একটি চমৎকার, কথা বলার জন্য চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন। ধন্যবাদ জানাই আবারও প্রতিভা প্রকাশ এবং এর সাথে সংশ্লিষ্ট সকল গুণী মানুষকে, প্রত্যেকেই যারা ক্যামেরার পেছনে কাজ করেছে এবং যারা এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে আয়োজন করছে। আজকে 119তম পর্ব চলছে এবং আমি এখানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এবং গর্বিত। চাই পৃথিবী থেকে করোনা দূর হয়ে যাক, সবাই সুস্থ নিরাপদ ভালো থাকুক, নিরাপদ থাকুক এবং মনের শক্তি নিয়ে আমরা এবং বেঁচে থাকবো এবং আল্লাহর কাছে প্রার্থনা করি এবং নিবিষ্ট মনে আমরা দোয়া চাই এই রমজানের মাসে অবশ্যই তিনি আমাদেরকে এই করোনা মুক্ত সুস্থ পৃথিবী আমাদের ফিরিয়ে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ।